সরকার সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল, তবে কোটা সংস্কার আন্দোলনটি তাদের নিয়ন্ত্রণে নেই। এটা বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্য না বুঝে বিকৃত করা হয়েছে। কারো হাতের পুতুল না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। প্রধানমন্ত্রীর কারা দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। এতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সরকার সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল, তবে কোটা সংস্কার আন্দোলনটি তাদের নিয়ন্ত্রণে নেই। এটা হচ্ছে বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে। ছাত্রছাত্রীদের প্রতি সরকার সহানুভূতিশীল। সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে, সেই ফোন আলাপের রেকর্ড আমাদের আছে। সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই, তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে। তার দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতারাও বিএনপি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে। আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। সুতরাং আমি আশা করব, সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। শিক্ষার্থীদের কারো হাতের পুতুলে পরিণত না হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। বিএনপি জামাতের হাতের পুতুলে অনেকটা পরিণত হয়েছে। বিএনপি জামাত আবার কারো উপর ভর করে মাঠ দখল করে দেশকে স্থিতিশীল করবে, সেটি বরদাস্ত করব না। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।